নমস্কার বন্ধুরা, 2026 বিধানসভা ভোটে যাদের ভোটের ডিউটি পড়েছে তাদের জন্য ভোট নেওয়ার ক্ষেত্রে ফর্ম 17A বা রেজিস্টার অফ ভোটার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই ডকুমেন্টটা ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মুহূর্তে কাজে লাগে এবং এই ডকুমেন্টে স্বাভাবিক ঘটনাগুলো ছাড়াও বেশ কিছু ঘটনা আসে। মোটামুটি 9 ধরনের ঘটনা ঘটতে পারে থিওরিটিক্যালি। যেমন কোনো ভোটার এপিক নিয়ে এসছেন, কোনো ভোটার আধার কার্ড নিয়ে এসছেন, কেউ এএসডি ভোটার লিস্টের ভোটার এসছেন, কেউ ইডিসি ভোট দেবেন, কেউ সিএসবি ভোটার, কেউ ওভারসিজ ভোটার, কেউ ভোট দিতে রিফিউজ করেছেন অর্থাৎ রিফিউজ টু ভোট, কেউ পোলিং প্রসিডিওর ভায়োলেট করেছেন এবং কেউ টেস্ট ভোট দিয়েছেন। মোটামুটি 9 ধরনের ক্রাইটেরিয়াতে ভোট হতে পারে। সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করা হবে। এই রেজিস্টারটির দায়িত্বে মূলত থাকেন সেকেন্ড পোলিং অফিসার, কিন্তু ফার্স্ট পোলিং অফিসারকেও সই করতে হবে এবং প্রিসাইডিং অফিসারকে তো বিভিন্ন জায়গায় সই করতে হবে। ভোট শুরুর আগে এই রেজিস্টারে একজনের নামও রেকর্ড করা হয়নি, একেবারে ব্ল্যাঙ্ক থাকবে। এটা যেটা ফিল আপ দেখছেন সেটা থাকবে না, সম্পূর্ণ সাদা থাকবে। সেই জায়গায় যে কনস্টিটিউয়েন্সিগুলোতে বিধানসভা ভোটে আপনারা ডিউটি পেয়েছেন, ধরা যাক আমি একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সির নাম বলেছি, একটা নির্দিষ্ট বুথের নাম বলেছি, পার্ট নাম্বার, ইলেকটোরাল রোল বলেছি, সেটা যার যেরকম ডিউটি পড়বে সেরকমভাবে তারা করে নেবেন। প্রথমে যে জিনিসটা লিখতে হবে, মক পোলের পর যখন অ্যাকচুয়াল পোল শুরু হবে তার আগে 17A বা রেজিস্টার অফ ভোটার্সে লিখতে হবে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0। এই কথাটা লিখতে হবে এবং লেখার পর প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারকে কিন্তু সই করতে হবে। তারপরে ভোট প্রক্রিয়া শুরু হবে এবং এই যে সিরিয়াল নাম্বার ফার্স্ট বাদিকের কলামটা, সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি পরপর সিরিয়ালগুলো 1, 2, 3, 4 করে পড়তে থাকবে ভোট যতক্ষণ হবে। ফলে শেষ যখন হবে ভোট, যে সিরিয়াল নাম্বার দাঁড়াবে সেই সিরিয়াল নাম্বারই মোট ভোটের সংখ্যা অর্থাৎ টোটাল ভোট পোল্ড সেটা দাঁড়াবে। 2 নম্বর সিরিয়ালে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর্স ইন দ্য ইলেকটোরাল রোল, ইলেকটোরাল রোলে যত নম্বর থাকবে, যে মার্ক কপিটা থাকবে ফার্স্ট পোলিং অফিসারের কাছে, সেই নাম্বারটা এখানে নথিভুক্ত করতে হবে। সেকেন্ড পোলিং অফিসারও সেইটা দেখে নিয়ে এখানে নথিভুক্ত করবেন। এরপরে তিনি কি ডকুমেন্টের সাহায্যে ভোট দিলেন, কি ডকুমেন্টস তার আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে এসছেন, সেইটা লেখা থাকবে। এপিক হলে ইপি লিখতে হবে। তারপর সেই ক্যান্ডিডেট সইও করতে পারেন বা টিপছাপ দিতে পারেন। এই খাতাটিকে ক্যান্ডিডেটের দিকে ঘোরানোর দরকার নেই, তিনি উল্টোভাবেই সই করবেন, তাতে কোনো সমস্যা নেই। প্রথম ভোটার হয়ে যাওয়ার পর দ্বিতীয় ভোটার যিনি আসবেন তারও সিরিয়াল নাম্বার নোট হবে। ধরা যাক তিনি এপিক ছাড়া আর যে ডকুমেন্টসগুলো দিয়ে ভোট দেওয়া যায় তার মধ্যে আধার অন্যতম, সেই আধার নিয়ে এসছেন। আধার কার্ড নিয়ে এলে তার লাস্ট 4টে ডিজিট কিন্তু আধার লেখার পর নোট ডাউন করতে হবে। তিনি টিপছাপ বা সই করতে পারেন। আপনারা চেষ্টা করবেন রিকোয়েস্ট করতে টিপছাপ দিতে, তাতে ভোট প্রক্রিয়াটা একটু দ্রুত সম্পন্ন হয়। এরপরে পরের সিরিয়াল নাম্বার যিনি এসছেন, ধরা যাক তার এএসডি ভোটার লিস্টের নাম আছে। এই এএসডি ভোটার লিস্ট মার্ক কপির সাথে আলাদা করে পাওয়া যাবে, সঙ্গে থাকবে যদি আপনাদের বুথে এএসডি ভোটার থাকে। যদি এরকম এএসডি ভোটার ভোট দিতে আসেন, তার ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বারের পাশাপাশি তিনি এপিক নিয়ে এলে এপিক লিখবেন। এবং এক্ষেত্রে বিশেষভাবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তার নাম এবং টিপছাপ দুটোই কিন্তু দিতে হবে। এবং যেহেতু এই বিশেষ ঘটনা এএসডি ভোটার, এই কথাটা কমেন্টে রিমার্কসের ঘরে লিখতে হবে। প্রিসাইডিং অফিসার এখানে সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এরপর ধরা যাক পরের যিনি ভোটার তিনি ইডিসি ভোটার, ইডিসি ভোট হবে। ইডিসি ভোটের ক্ষেত্রে কেউ ইডিসি সার্টিফিকেট নিয়ে আসবেন, সেই সার্টিফিকেটের নাম্বারটা নোট করার পর তিনি যদি এপিকের সাহায্যে দেন, এক্ষেত্রে ইডিসি ভোটার যিনি তার সই বা টিপছাপের একটা নিলেই হবে। ইডিসি ভোটারের এই রিমার্কসের ঘরে ইডিসি ভোটার লিখে প্রিসাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এরপরে যদি প্রক্সি ভোটার কেউ আসে, প্রক্সি ভোটার হচ্ছে ক্লাসিফাইড সার্ভিস ভোটার, সিএসবি ভোটার যারা, তাদের হয়ে প্রক্সি ভোট দিতে আসেন। তো সিএসবি ভোটার কারা, প্রক্সি ভোটার কে হতে পারেন, তারা কি ফর্ম নিয়ে আসবেন, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভিডিও আমার একটি আছে। লোকসভা ভোটের ভিডিও, বিধানসভা ভোটের
এই বিষয়গুলো পরিবর্তন হয় না, একই হয়। তো সেই ভিডিওটা আপনারা দেখলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষেও ভিডিওটি যুক্ত করা থাকবে। তো সিএসভি ভোটারের হয়ে যিনি ভোট দেবেন তার ক্ষেত্রে সিএসভি লিস্টের, এটা ইলেকটোরাল রোলের কোনো নাম্বার না, সিএসভি লিস্ট একটা থাকবে, সেই লিস্টের সিরিয়াল নাম্বার সেটা লিখতে হবে। আর ব্র্যাকেটে পিভি, প্রক্সি ভোটারের জন্য পিভি লিখতে হবে। এই 4 সিরিয়াল নাম্বারটা কিন্তু ইলেকটোরাল রোলের নয়, এটা সিএসভি লিস্টের সিরিয়াল নাম্বার। এবং যিনি প্রক্সি ভোটার ভোট দিলেন তিনি টিপছাপ দেবেন। এখানে প্রিসাইডিং অফিসারকে সিএসভি লিখে সই করতে হবে, ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে। ধরা যাক কোনো ওভারসিজ ভোটার ভোট দিতে এলেন, তার ইলেকটোরাল রোলে কোনো নাম্বার থাকবে না, তিনি পাসপোর্টের তার যে শেষ 4টে ডিজিট সেটা দিতে হবে। এবং ওভারসিজ ভোটারদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্টটাই দেখাতে হবে। দেখানোর পর এখানে আবার একইভাবে ওভারসিজ ভোটার কমেন্ট লিখতে হবে, লিখে প্রিসাইডিং অফিসারকে সই করতে হবে, ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে। এবার ধরা যাক কোনো একজন ভোটার, তিনি তার আইডেন্টিফিকেশন হয়ে গেছে, সিরিয়াল নাম্বার লেখা হয়ে গেছে, টিপছাপ দিয়েছেন, কিন্তু তারপর তিনি বললেন ভোট দেবেন না। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, রিফিউজ টু ভোট কমেন্ট লিখবেন প্রিসাইডিং অফিসার, তিনি সই করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। যদি এমন ঘটে যে সিরিয়াল নাম্বারটা লেখা হয়ে গেছে তারপর বলছে তিনি ভোট দেবেন না, যদি সিরিয়াল নাম্বার না লেখা হয় কোনো সমস্যা নেই, কিন্তু সিরিয়াল নাম্বার লেখা হয়ে গেলে সেটা কাটাকাটি না করাই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে এই দুটো ঘর ফাঁকা থাকবে, কোনো অসুবিধা নেই। প্রিসাইডিং অফিসার লিখবেন রিফিউজ টু ভোট, তিনি সই করবেন এবং এখানে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এবার দেখা গেল এমন ঘটনা ঘটলো, কোনো একজন ভোটার ভোট দিতে এসছেন, তিনি পোলিং প্রসিডিওরটাকে ভায়োলেট করেছেন, যে কোনোভাবেই হোক, বিভিন্ন পদ্ধতিতে তিনি কাকে ভোট দেবেন বলে দিয়েছেন বা এমন কিছু করেছেন যে তাকে আর ভোট দিতে যাওয়া যাবে না। সেক্ষেত্রে নট অ্যালাউড টু ভোট লিখে পোলিং প্রসিডিওর ভায়োলেটেড এই কমেন্টটা লিখবেন প্রিসাইডিং অফিসার, তিনি সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এরপর এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে 501 নম্বর সিরিয়ালের ভোটার যিনি ভোট দিতে এসছেন তিনি বললেন যে তিনি যে ক্যান্ডিডেটকে ভোট দিয়েছেন সেই ক্যান্ডিডেটের ফেভারে ভিভিপ্যাট স্লিপটি বেরোয়নি। সেক্ষেত্রে কিন্তু একটি পদ্ধতি হচ্ছে টেস্ট ভোট। সেই টেস্ট ভোটের আগে ফর্ম ফিল আপ এবং যাবতীয় কাজ করতে হবে। যদি দেখা যায় টেস্ট ভোটে তিনি যে দাবি করেছেন সেই দাবিটি সঠিক, তাহলে ভোট কিন্তু সেখানে স্থগিত হয়ে যাবে এবং সেক্টর অফিসারকে যোগাযোগ করবেন প্রিসাইডিং অফিসার, তারপর পরবর্তী প্রক্রিয়া সেইভাবে চলবে। কিন্তু তিনি যদি ভুল হন সেক্ষেত্রে ভোট চলবে। এবার টেস্ট ভোটের সময় এই ভোটটি কিন্তু সেই ভোটার 502 নম্বর সিরিয়ালে এন্ট্রি হবে এবং সেই ভোটারের ভোটটি সকলে দেখবেন, সমস্ত পোলিং এজেন্টরা, পোলিং অফিসাররা, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার সকলেই দেখবেন, সকলেই দেখতে পারেন। এবং তিনি যখন ভোটটি দেবেন, দেওয়া হয়ে যাবে, যদি দেখা যায় যে যে ক্যান্ডিডেটকে ভোট দিলেন তার ফেভারেই স্লিপটি ভিভিপ্যাট থেকে বেরোলো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কমেন্ট করতে হবে টেস্ট ভোট এবং টেস্ট ভোট কাস্টেড ইন ফেভার অফ, এখানে ক্যান্ডিডেটের নাম আর সিরিয়াল নাম্বার সেটা দিতে হবে, দিয়ে প্রিসাইডিং অফিসার সই করবেন, সই করে এখানে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং পরবর্তী ভোট প্রক্রিয়া চলতে থাকবে। এইভাবে ভোট প্রক্রিয়া চলতে থাকবে। চলতে চলতে একদম শেষে এসে ভোট যখন শেষ হয়ে যাবে, ধরা যাক 922 সিরিয়াল নাম্বারে ভোট দেওয়ার পর ভোট শেষ হয়েছে, সেক্ষেত্রে শেষে এই কমেন্টে লিখতে হবে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ 17A রেজিস্টার ইজ 922, টাইম অফ ক্লোজ অফ পোল 6:05 PM, এই কথাটা লিখে দেবেন। এখানে সেকেন্ড পোলিং অফিসার যিনি থাকবেন তাকে সই করতে হবে, উপস্থিত পোলিং এজেন্টরা তারা সই করবেন, প্রিসাইডিং অফিসার সই করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। তাহলে ভোটার রেজিস্টারে যা যা হতে পারে, বিভিন্ন ধরনের সম্ভাবনার কথা কিন্তু আলোচনা করা হলো। সবগুলো যে ঘটবে এমন নয়, বেশিরভাগ ক্ষেত্রেই আশা করব আপনাদের এই 1 নম্বর এবং 2 নম্বরের ঘটনাই ঘটবে। তবু যদি কোনো বিশেষ ঘটনা ঘটে তার জন্য আগাম প্রস্তুতির কারণে এই ভিডিওটি বানানো হয়েছে। যদি আপনাদের কাজে লাগে, ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।